বোমা বর্ষণ চলছে বিশেষ করে ফিলিস্তিনে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে সুস্থ রেখে ইফতার মাহফিলে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সে মাবুদের দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন তাশরাফুল আম্বিয়া হুজুর আকরাম সাইয়্যিদুল মুকাররম যে নবীর উপরে আল্লাহ তাআলা এই পবিত্র মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, সে মহান নেতার প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবত অত্যন্ত মূল্যবান যৌক্তিক কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনলেন। আমরা পুরো মাস ব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে প্রত্যেক জেলায় উপজেলায় দায়িত্বশীল কর্মী ভাইরা তাদের নিজ দায়িত্বে ইফতার মাহফিলগুলো বিভিন্ন মসজিদে বিভিন্ন উঠানে করে যাচ্ছেন। সেই আঙ্গিকে আজকের ইফতার মাহফিলে আপনারা অবগত আছেন, আল্লাহ তাআলা এই রমজান মাস কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন সুন্নাহ আলোকেই জীবনযাপন কোরআনের তাগিদ দিয়েছেন। যে কারণে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, সেই কারণগুলো আল্লাহ তাআলা ওই আয়াতে বর্ণিত করেছেন। সম্মানিত ভাইরা, সময় ৫-৭ মিনিটের মতো হবে, আমি বেশি সময় নেব না। 2-3 মিনিটের মধ্যেই রোজা সম্পর্কে আমার একটা অনুভূতি আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন ইফতার মাহফিলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের দেশের সহজ সরল মানুষগুলো এরা রোজাটাকে কি মনে করেন, আর আল্লাহ তাআলা এই রোজাটাকে আমাদের জন্য কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই দুইটা উদ্দেশ্য যদি আমরা এক করতে যাই, আসমান এবং জমিন পার্থক্য তফাৎ আমাদের উপলব্ধি হয়। আপনারা যদি একটু চিন্তা করেন দেখবেন, রমজান মাসের চাঁদ দেখা দিলে আমরা রোজাটাকে মনে করি, আমরা মনে করি যেই দিন রমজান মাসের চাঁদ দেখা দেবে ওই দিন সালাতুল ইশার পরে আমরা তারাবির সালাত আদায় করব, এরপরে রাতের শেষের দিকে আমরা সেহরি খাবো, সারাদিন না খেয়ে থাকবো, আবার সন্ধ্যাবেলা ইফতার করব। এই নির্ধারিত কয়েকটা রুটিনেই আমরা মনে করি 1 মাস যদি আমরা কাটাতে পারি, আমরা মনে করি রোজা মনে হয় পালন হয়ে গেল। এটা আমাদের ধারণা, ঠিক কিনা বলেন? কিন্তু আসলেই নির্ধারিত এই কয়েকটা রুটিনেই শুধুমাত্র না খেয়ে থাকার নাম কি রোজা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, রোজা রেখে মিথ্যার উপরে আমল ছাড়লো না, তার খাওয়া এবং না খাওয়া আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শেষের দিকে অল্প কথায় এই হাদিসটার ব্যাখ্যা দেব। এখান থেকে যেটা আমরা বুঝলাম, শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধুমাত্র ইফতার সেহরি এবং না খেয়ে থেকে তারাবির সালাত রাতে আদায় করার নাম রোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন। এই রোজা ফরজ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু কারণ আছে, উদ্দেশ্য আছে। যে মহান উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে 1 নাম্বার যেটা উদ্দেশ্য আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা সূরা বাকারার 182 নম্বর আয়াতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হও, আল্লাহ ভীরু হও, বলে সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ হওয়ার 1 নাম্বার যেটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা চাচ্ছেন এই রোজা থেকে আমার বান্দাগণ যাতে তাদের অন্তরে, তাদের ভিতরে তাকওয়া সঞ্চয় করে, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা তাদের অন্তরের ভিতরে সঞ্চয় হয়, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দীর্ঘদিন যাবত রোজা রাখছি, অনেকেই 20 বছর 30 বছর 40 বছর যাবত রোজা রাখছি। রোজা রাখতে রাখতে অনেকের চুলদাড়ি পেকে গেছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো, রোজা রাখার কারণে এতদিন যাবত রোজা রাখলাম, আমি পূর্ণাঙ্গ তাকওয়াবান হয়েছি, মুত্তাকি হয়েছি? এটা কি আমরা কেউ বলতে পারবো? যদি আমরা বলতে না পারি, তাহলে প্রশ্নটা নিজেকে করুন। যেহেতু আল্লাহ বলছেন রোজা থেকে তাকওয়া অর্জন হবে, আর এতদিন যাবত রোজা রাখার পরেও যদি আমার ভিতরে তাকওয়া সঞ্চয় না হয়,
তাকওয়া উদিত না হয়, তাহলে স্পষ্টভাবে জেনে নেন যেভাবে রোজা পালন করা দরকার ছিল, যে উদ্দেশ্যে আল্লাহ রোজা পালন করেছে, আপনি আমি রোজা রাখছি ঠিকই, কিন্তু আমাদের রোজা আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছে না, ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র না খেয়ে থেকে রোজা রাখছি, অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আসিয়ামু জান্নাতুন, রোজা থেকে যদি কেউ তাকওয়া নিতে চায় তাহলে রোজাটাকে তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। তার মানে দুনিয়ার সকল পাপাচার, সকল অশ্লীলতা, সকল বেহায়াপনা, আল্লাহ বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত অপশক্তি দুনিয়াতে হাতছানি দেবে, সকল অপশক্তির বিরুদ্ধে রোজাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। যেরকম করে একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে নেমে ডান হাতে তলোয়ার থাকলে বাম হাতে ঢাল থাকে, সেই ঢাল দিয়ে বিপক্ষ দলের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে, নিজেকে সেভ করে, ঠিক সেইভাবে একজন রোজাদার দুনিয়ার সকল পাপাচার, অশ্লীল কাজ, সকল বেহায়াপনা, সুদ ঘুষ দুর্নীতি, সকল মিথ্যা, হিংসা, বিদ্বেষ একাকার করে দিয়ে, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে, সকল বাতিলের চোখ রাঙানিকে অপেক্ষা করে একমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করাকে রোজা হিসেবে, ঢাল হিসেবে গ্রহণ করা, যদি আমরা এটা করতে পারি রোজা থেকে তাকওয়া অর্জন হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দীর্ঘদিন যাবত রোজা রাখছি, রোজা রাখার কারণে, রোজা রাখার পরে 20 বছর আগেও আমার চরিত্র যেমন ছিল আজকেও আমার চরিত্র পরিবর্তন হয় নাই। 15 বছর আগে, 10 বছর আগে যেই রাজনৈতিক দলে ছিলাম, যেই পথে ছিলাম, যেই মতে ছিলাম, যেই মেজাজ ছিল খিটখিটে, হিংসাত্মক, আক্রমণাত্মক, যেই পরিবেশ আমার ছিল, এতদিন রোজা রাখার পরে আমার চরিত্রের পরিবর্তন আসে নাই। বুঝতে হবে আমি রোজা রাখছি ঠিকই, রোজা থেকে তাকওয়া অর্জন হচ্ছে না, আর যেই রোজা থেকে তাকওয়া অর্জন হবে না সেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলে? সংগ্রামী ভাইরা, রোজার 1 নাম্বার কারণ হচ্ছে রোজা থেকে তাকওয়া নেওয়া। 2 নাম্বার এবং 3 নাম্বার কারণটা বলেই 2-3 মিনিটে আমি শেষ করব, যেহেতু ঠিকই আসে নাই, আমি ভাবছি আরেক মিনিট হয়তো বলা যাবে। সম্মানিত ভাইরা, রোজার 2 নাম্বার এবং 3 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর রাসূল এই রমজান মাসে আপনার উপরে কোরআনকে নাযিল করেছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কারণ ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম রমজান মাসে, আমি আল্লাহর উদ্দেশ্য হলো গোটা দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ আমার হেদায়েতের ছায়াতলে নিয়ে আসতে চাই, বলি সুবহানাল্লাহ। আপনি আমি আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিতে চান, এবং এই হেদায়েতের নূর যারা পান তারা ভালো কাজে আনন্দ পান, ভালো কাজে উৎসাহিত থাকেন, খারাপ কাজে কষ্ট পান। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে ছটফট লাগে, কোনো কবিরা গুনাহ করলে ছটফট লাগে। হেদায়েতের নূর আল্লাহ সবাইকে দেন না। রাসূল বলেছেন মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে দ্বীনের জন্য কবুল করেন, যাকে পছন্দ করেন, যার ঈমান আখলাক ভালোবাসেন, তারাই হেদায়েতের পথে আসতে পারে। আজকে আমরা যারা এসেছি, এখানে বসেছি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজটা বেছে নিয়েছি, আমরা মনে করি আল্লাহ আমাদের হেদায়েতের পথে থাকার সুযোগ দিয়েছে। যদি আমরা এটাকে আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য বানাতে পারি, আল্লাহ চাইলে কোনো এক বছরের রাতের ইবাদতে আমাদের ভিতরে হেদায়েতের নূর পয়দা করে দিতে পারেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর আগাচ্ছি না। 3 নাম্বার যেটা কারণ, যে কারণে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা চাচ্ছেন আমি আল্লাহ এই রমজানের মাধ্যমে দেখতে চাই আমার বান্দাগুলো যাতে করে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমার সামনে উপস্থিত হতে পারে, বলি সুবহানাল্লাহ। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করা। ফুরকান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনুল কারীমের আরেকটা নাম হচ্ছে ফুরকান। কোরআনুল কারীম পুরোটাই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারীর মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চান আমি এই রমজানের মাধ্যমে আমার রোজাদারদেরকে আমি দেখতে চাই তারা যেন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। সংগ্রামী ভাইরা, আমরা জানি আমাদের সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমরা দেখতে পারি সমাজের কোন লোকগুলো সত্যের পথে আছে, হকের পথে আছে, কোন লোকগুলো মানুষকে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীন কায়েমের কথা বলে, কোরআনের সংসদ গঠনের কথা বলে। আমরা সেই লোকদেরকে চিনি, সেই লোকদেরকে জানি, সেই লোকদেরকে দেখে আমরা বুঝতে পারি তারা হকের পথে আছে। প্রক্ষান্তরে আমরা এটাও বুঝি কারা মিথ্যা পথে আছে, মিথ্যার আন্দোলন করে, কারা মানুষের তৈরি সংবিধান নিয়ে দেশ পরিচালিত করতে চায়, মানুষকে আদর্শের নেতা মানতে চায়, আমরা তাদেরকেও চিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আপনাকে আমাকে উৎসাহিত করে রোজার উদ্দেশ্য জানিয়ে দিতে চান, সেই রোজাদারেরা যাতে রোজা থেকে সত্য এবং মিথ্যার পার্থক্যটা
আগামী দিনে সত্যের পক্ষে যারা আছে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে যারা আছে, বাংলাদেশ জামাত ইসলামীকে সেই মানদণ্ডে দাঁড় করে তাদেরকে নির্বাচিত করে সকল মিথ্যার কবর রচনা করে আগামীতে আমরা একটা কোরআনের সংসদ গঠন করতে চাই। কারা কারা যে আমি দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন।